বিসিএস পরীক্ষার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো সমার্থক শব্দ। আজকে আমরা সমার্থক শব্দের এই ময়ূরের সমার্থক শব্দগুলো জেনে নেব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাকা। ক্যাকা মানে হলো ময়ূর। ময়ূরের ডাক হলো ক্যাকা। আর কেকি, ক্যাকা যুগ ইন, যে ময়ূরের ডাক দেয়, ক্যাকা রবকারী অর্থাৎ ময়ূর, তার মানে ক্যাকা অর্থ ময়ূর এবং কেকি অর্থ ময়ূর। তারপরে আছে বরহি। বরহি অর্থ বরহ যুগ ইন, বরহ অর্থ বৃদ্ধি পায় বা দীপ্তি পায়, যে বর্ধিত বা দীপ্তি হয়, যেমন ময়ূরপুচ্ছ। ময়ূরপুচ্ছ বড় হয়, অর্থাৎ বরহ আছে যার ময়ূর। মনে রাখবেন, বহি মানে আগুন আর বরহি মানে হলো ময়ূর। তাহলে বরহ যুগ ইন, বরহ যে বৃদ্ধি পাওয়া বা দীপ্তি পাওয়া, আর যে বর্ধিত বা দীপ্তি হয় সেটা হলো ময়ূরের পুচ্ছ, বৃদ্ধি পায়। তারপরে আছে কলাপি। কলাপ ময়ূরপুচ্ছ বা ময়ূরের লেজ যুগ ইন, কলাপ আছে যার ময়ূর। কলাপি পুরুষ ময়ূর, কলাপিনী স্ত্রী ময়ূর, অর্থাৎ কলাপি পুরুষ ময়ূর আর কলাপিনী স্ত্রী ময়ূর। কলাপ অর্থ কল, অব্যক্ত মধুর শব্দ। আপ শব্দের অর্থ হলো পাওয়া, যে অব্যক্ত ময়ূর শব্দ করে। শিখি, শিখা বিশিষ্ট শিখণ্ডী। শিখা বিশিষ্ট শিখণ্ডী হলো ময়ূর। সীতাপাঙ্গ, শীত মানে সাদা, অপাঙ্গ মানে চোখের অগ্রপ্রান্ত, যার চোখের অগ্রপ্রান্ত সাদা, যেমন ময়ূর। সীতাপাঙ্গ, শীত মানে সাদা, অপাঙ্গ মানে হলো চোখের অগ্রপ্রান্ত, যার চোখের অগ্রপ্রান্ত সাদা তাকে বলা হয় ওই সীতাপাঙ্গ অর্থাৎ ময়ূর। তার মানে ময়ূরের প্রতিশব্দ হলো ক্যাকা, কেকি, বরহি, কলাপি, শিখি, শিখণ্ডী, সীতাপাঙ্গ, কলাপ। ধন্যবাদ সকলকে।